نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لما كذبتني قريش قمت في الحجر فجعل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও ব্রাদারান ইসলাম, মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি এবং তার জন্য সকল প্রশংসা যে তিনি আমাদিগকে আজকে রজব মাসের 26 তারিখ শেষ সপ্তাহ, আগামী সপ্তাহে শাবান মাস শুরু হবে, তারপরে তো রমজান মাস চলে আসতেছে। 1 মাস 4 দিন 3-4 দিন মতো আছে। তো এভাবে সময় চলে যাচ্ছে পানির স্রোতের মতো, কারোর জন্য অপেক্ষা করেন। আমাদের হায়াতও কমে যাচ্ছে। আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন তার থেকে প্রতিদিন কমতেছে কিছু কিছু। আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। কালকেই শুনলাম আমাদের এক ভাই, এই তো সামনেই বসতেন, ওনার নাম রেজা, জামালে নূর মসজিদে নামাজ পড়েন, এখানে পড়তেন। শুনলাম যে ওনার ইন্তেকাল হয়ে গেছে। গত জুমাতে ছিলেন, কিন্তু গত জুমাতে ছিলেন, প্রত্যেক জুমাতে এখানে পড়েন। তো কালকে এক ভাই ফোন করলেন, উনি মারা গেছেন। দিব্যি সুস্থ মানুষ, ফর্সা করে লোকটা, অনেকে হয়তো চেনেন। সামনে বসতেন, এখানে নামাজের পরে দেখা করতো আমার সাথে। তো কার কখন এ ধরনের সংবাদ চলে আসে
তো এই জমাতে আমরা আসি, আগামী জমাতে হয়তো নাও থাকতে পারে, কে কখন চলে যায় কিছুই বলা যায় না। দুনিয়াটাই তো পরিবর্তনশীল এবং আমরা মানুষ, আমরাও পরিবর্তন, আমরা অত্যন্ত দুর্বল। আমার ঠান্ডা লেগে গেছে বেশ কিছুদিন থেকে। হ্যাঁ, রাতে খুব কাশি ঠান্ডা, দিনের বেলা একটু ভালো থাকি। তো কাশতে কাশতে আপনার এই গলাও বসে গেছে একবার, এই অবস্থা। চিন্তা করলাম যে আজকে মনে হয় নামাজও পড়াইতে পারি কিনা, কি অবস্থা হয়। তো যাক, আল্লাহর মেহরবানি। হ্যাঁ, আল্লাহ পাকের মেহরবানি, আপনাদের সাথে নামাজ পড়ার সুযোগ হইতেছে। অনেকে হয়তো গত জুমাতে পড়ছে, আজকে পড়তে পারতেছেন না, হয়তো মাটির নিচেই চলে গেছেন, অথবা মাটির উপরে থাকলেও অনেক বিভিন্ন অবস্থা পরিপ্রেক্ষিতে হয়তো অসুস্থ হয়ে পড়ছে, কোনো ঝামেলায় পড়ে গেছে। এই জন্য যে সময়টা আছে এটাই মনে করতে হবে ভালো। আগামী সময় যে ভালো হবে সেটার কোনো গ্যারান্টি নাই, এর থেকেও খারাপ হতে পারে। এই জন্য আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত যা তিনি বর্তমানে মানে এই অবস্থায় আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, এটার কদর করা চাই, মূল্যায়ন করা চাই, এটাকে সুযোগ মনে করা, এখনই সুযোগ। হ্যাঁ, আগামীকাল কি হবে তাও বলতে পারি না আমরা। যে নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, খুয মিন সিহহাতিকা লিমারাদিকা, তোমার অসুস্থতার জন্য সুস্থতার মধ্যে তোমার অসুস্থতার পাথেয় সংগ্রহ করো। খুয মিন হায়াতিকা লিমাউতিকা, হ্যাঁ, তোমার হায়াতের মধ্যেই তুমি তোমার পাথেয় সংগ্রহ করো। মৌতিকা, তোমার মৃত্যুর বা মৃত্যুর পরের জীবনের জন্য। ফাইন্নাকা ইয়া আব্দুল্লাহ লা তাদরি মাসমুকা গাদান, কারণ হে আব্দুল্লাহ, তুমি জানো না আগামীকালকে তোমার নাম কি হবে। তার মানে তুমি হাইয়ুন মানে জীবিত, আর মাইয়াতুন মানে মৃত। তো তুমি হাইয়ুন মানে জীবিত থাকবে, না তুমি মৃতদের অন্তর্ভুক্ত হবে, তোমার জানা নেই। তো কাজেই বর্তমান সময়কে তুমি কদর করো, মনে করো যে এটাই আমার হয়তো শেষ সময়। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, হ্যাঁ, যে ইদা আমসাইতা ফালা তানতাদিরি সাবাহা, যখন তোমার সকাল হয় তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরি সাবাহা, যখন সন্ধ্যা হয় তুমি সকালের অপেক্ষা করো না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে বর্তমান অবস্থাকে মূল্যায়ন করে এবং এর দ্বারা সে উপকৃত হয়, ফায়দামন্দ হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যে আমরা মেরাজুন নবী, নবীজি আলাইহিস সালামের মেরাজ নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। হ্যাঁ, প্রসিদ্ধ মত আর কি যে রজব মাসেই মেরাজ সংঘটিত হয়েছে, 27শে রজব। কিন্তু এটা নিয়ে বিস্তর উলামাদের মধ্যে মতভেদ আছে, ঐতিহাসিকদের মধ্যে। হ্যাঁ, কোন বৎসর হয়েছে সেটাও নিয়ে, কোন মাসে হয়েছে, কোন রাতে হয়েছে সেটাও নিয়ে বিস্তর মতভেদ। কেউ বলছেন যে নবীজির হিজরতের 5 বছর আগে মেরাজ সংঘটিত হয়েছে, আর কেউ বলছেন হিজরতের 1 বছর আগে সংঘটিত হয়েছে। এটাই বেশিরভাগ মানে ঐতিহাসিকদের মত, যে হিজরত যে বছর করলেন তার আগের বছর মেরাজ সংঘটিত হয়েছে। আর মেরাজের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের নামাজকে ফরজ করেছেন। আগেও নামাজ ছিল, নবীজি বা মুসলমানরাও পড়তেন, বা প্রত্যেক নবীর জামানাতে নামাজ ছিল। হ্যাঁ, কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা যেভাবে পড়ি, এইটা মেরাজ থেকেই আসছে।
আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিয়েছেন উম্মাদকে, আমাদের উম্মাতের জন্য। তো নবীজি আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজ করতেছিলেন, সত্যের দাওয়াত দিতেছিলেন ইসলামের, তখন বিভিন্নভাবে বাধাগ্রস্ত হইলেন। বিভিন্নভাবে তিনি বাধাগ্রস্ত হইলেন। মক্কার লোকেরাই বাধা দিল, আপন জনরাই বাধা দিল। তো সেই পরিস্থিতিতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের মধ্যে নবীজিকে সান্ত্বনা দিতেন এবং নবীজির উপরে ঈমান আনছেন বা ইসলাম গ্রহণ করছেন, এবং নবীজিকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতেন। আর বাহিরে ছিলেন ওনার চাচা যান আবু তালেব, যদিও ঈমান আনে নাই, কিন্তু নবীজিকে হেল্প করতেন, দ্বীন ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে সহযোগিতা করতেন। এজন্য হাদিসে পাকেও আসছে, যত কাফের মুশরিকদের শাস্তি হবে তার মধ্যে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালেবের, এবং তাও হলো আগুনের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে, যার কারণে তার দেমাগ, তার এই মাথার ঘিলু, এই চুলোর উপরে যেরকম আমরা হাড়ির পাতিল রেখে কিছু খাবার যেরকম জ্বালায়, যেরকম উতাল পাতাল খাইতে থাকে, তার মগজটাও ওরকম উতাল পাতাল খাইতে থাকবে। এই 2টা জুতা, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন। তো আবু তালেবেরও ইন্তেকাল হয়ে গেছে। এখন কাফের মুশরিকদের জুলুম আর নির্যাতনের পরিধি আরো বেড়ে গেছে নবীজির উপরে এবং মুসলমানদের উপরে, বিশেষ করে মুসলিম কিছু লোক যারা ঈমান আনছিল তাদের উপরে। তো রাসূল করিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন যে মক্কার লোকেরা গ্রহণ করছে না, তো তায়েফে যায়, 60 মাইল দূরে তায়েফ। তো সেইখানে ভদ্র মানুষের, ভদ্র কবিলায় বনু সাকিফ গোত্র, যেটা অত্যন্ত প্রসিদ্ধ, কুরাইশরা যেরকম মক্কাতে, আর ওখানে কবিলায় বনু সাকিফ একটা গোত্র ছিল, তারা আতিথ্যপরায়ণ ছিল, ভদ্র ছিল। এই রকমের চিন্তা ভাবনা করে নবীজি তায়েফ গিয়েছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সাথে। তো তাদেরকে দাওয়াত দিলেন, তায়েফবাসীদেরকে ইসলামের কথা বললেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি তাদেরকে আহ্বান করলেন। কিন্তু যে আশা নিয়ে নবীজি গেছিলেন, অত্যন্ত মর্মাহত হলেন তিনি তাদের ব্যবহারে। তারা তো গ্রহণ করলোই না, বলল যে তুমি আমাদের শহর থেকে বাহির হয়ে যাও, যেখানে তোমার চাহিদা আছে তুমি সেখানেই চলে যাও, এইখানে তোমার কোনো স্থান নাই। এ কথা বলে তারা ফেরত দিয়ে দিল। এবং বরঞ্চ আমরা সবাই জানি, ইতিহাসে যেটা বলছে যে নবীজির পিছনে তারা তাদের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল তায়েফে। এবং আমাদের জানা আছে যে তারা নবীজিকে কত কষ্ট দিল, পাথর মারলো তারা, এবং নবীজির শরীরকে ক্ষত বিক্ষত করে দিল। নবীজি বসে পড়ে, চলতে পারেন না। তো তারা কি করে, উঁচু করে দেয়, হাত ধরে উঁচু করে চলতে বাধ্য করে, চলো হাঁটো। হাঁটতে তো পারে না। তো তখন এক পা যখন উঁচু করে আর এক পা মাটিতে রাখে, ওই পায়ের মধ্যে পাথর মারে। তাহলে চিন্তা করেন কি অবস্থা। আবার আর এক পা যখন উনি মাটিতে রাখেন, তো আর এক পায়ের উপরে পাথর মারে। এই অবস্থা। তো নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেল, এমনকি জুতা যা ছিল সেটাও রক্তে ভরে গেল। আর নবীজি বসে পড়লেন, আগাইতে পারলেন না সামনের দিকে। তো কিছুদূর এগিয়ে তিনি সেই প্রসিদ্ধ দোয়া, যেটাকে বলা হয় দুআউল মুস্তাদআফিন, দুর্বল যারা তাদের দোয়া, সেই দোয়া পড়লেন, লম্বা দোয়া। আল্লাহ পাকের দিকে তিনি উত্তাজ্য হইলেন
আর দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া আহওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। যে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করতেছি আমার দুর্বলতার, আমি দুর্বল যে, এবং কিল্লাতা হিলাতি, এবং আমি কৌশল অবলম্বন করতে পারি নাই। যেভাবে দাওয়াত দেওয়ার লাইনে কৌশল অবলম্বন করলে তারা গ্রহণ করতে পারত, সেটা আমি পারি নাই। এই জন্য আমি তোমার কাছে অভিযোগ করতেছি। ও হাওয়ানি আলান নাস, আর মানুষের কাছে আমি অত্যন্ত ছোট, মানুষ আমাকে হালকা মনে করছে, আমার কথার কোনো গুরুত্ব তারা দেয়নি। ও হাওয়ানি আলান নাস, মানুষের কাছে আমি যে ছোট, এটার অভিযোগ। ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাআফিন, তুমি দুর্বলদের প্রভু। ওয়া আনতা রাব্বি, এবং তুমি আমারও প্রভু। ইলা মান তাকিলুনি, তুমি আমাকে কার কাছে সুপর্দ করতেছো, কার কাছে তুমি আমাকে সমর্পণ করতেছো। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, কোন দূরের কোন ব্যক্তি যে আমাকে দেখে তার মুখকে বিকৃত করে। আমিলা আদুউন মাল্লাকতাহু আমরি, অথবা না এমন কোন শত্রুর কাছে যার হাতে আমার ব্যাপারে সমস্ত শক্তি তাকে তুমি দিয়ে দিয়েছো, এ ধরনের কোন শত্রুর কাছে তুমি আমাকে সুপর্দ করতেছো। তারপরে বললেন, ইল্লাম তাকুন সাখিতান আলাইয়া ফালা উবালি, যে হে আল্লাহ, যদি তুমি আমার উপরে রাগান্বিত না হও, অসন্তুষ্ট না থাকো, তাহলে আমি এ কোনো কিছুরই পরোয়া করি না, কোনো কিছুর পরোয়া আমার নেই। ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আওসা আলি, তোমার আফিয়াত মানে কি নিরাপত্তা, তোমার পক্ষ থেকে নিরাপত্তা, এটাই আমার জন্য প্রশস্ততা, এটাই আমার জন্য সবকিছু। আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী, আমি তোমার চেহারার ওই নূরের দ্বারা সাহায্য প্রার্থনা করতেছি। আশরাকাত লাহু যুলুমাত, যা পৃথিবীর সমস্ত আধারকে দূর করে দিয়েছে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজের পরিশুদ্ধতা যার উপরে। মিন আন তুনজিলা লি গাযাবাক, আমি পানা চাইতেছি যে তোমার গোসা বা তোমার রাগ আমার উপরে পতিত হবে। লাকাল উতবা হাত্তা তারদা, যতক্ষণ আমি তোমাকে সন্তুষ্ট না করতে পারবো। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, এই লম্বা চওড়া দোয়া নবীজি আলাইহিস সালাম করলেন। তারপরে তো তায়েফের ঘটনা আমাদের সবার জানাই আসছে যে কি হইল। তো নবীজি অনেক অনেক ব্যর্থ তো বলা যাবে না, অনেক আশাহত হয়ে নবীজি আলাইহিস সালাম ফিরে এলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে এই রকমের একটা দুঃখের সাগরে যিনি হাবুডুবু খাচ্ছেন তাকে পুরস্কৃত করা, তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম কি দিতে হবে, তাকে একটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, তাকে সান্ত্বনা দিবেন। এই জন্য তার খাস দরবারে নিয়ে যেতে চাইলেন। এবং এটা মেরাজ সংগঠিত হইল। এটা ইসরা বলা হয়। মেরাজের 2টা অধ্যায় আছে। এটার প্রথম অধ্যায় মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে ইসরা বলা হয়েছে, কোরআন শরীফে আছে। এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে সাথে সাথে। আর এরপরের অধ্যায় হলো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত এই সফর করছেন নবীজি আলাইহিস সালাম। তাতে অল্প সময়ের মধ্যেই তিনি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে, ভাই কেউ আসলে তো আগে থেকে যোগাযোগ করবে না।
কথার মধ্যে ডিস্টার্ব করা এটা তো আসলে অনুচিত। কেউ যদি আসতে চায় তাহলে আগের থেকে কথা বলবেন, ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ কত না পবিত্র, সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে, দুর্বলতা থেকে, অক্ষম থেকে পবিত্র। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ তাআলার কাছে দুরাহ কোনো বিষয় নাই, কঠিন কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা সমস্ত রকমের দুর্বলতা থেকে, আমরা অনেক সময় অনেক কাজ করতে পারি না, আমরা দুর্বল, পারি না। আমাদের ব্রেন বা আমাদের শরীর, এটা একটা কি আছে, কি বলে, একটা সীমা আছে, সে সীমা অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভবপর না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এ ধরনের কোনো সীমা নির্ধারিত নাই। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ কি মুক্ত। সুবহানা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করালেন। দেখেন কত আশ্চর্যজনক ঘটনা এর মধ্যে। মানুষ, যেটা সাধারণত আমরা মনে করি যে এটা সম্ভব না, অসম্ভব জিনিস, যে রাতের একটা অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া কয়েক মাসের সফর ছিল। সেখান থেকে আবার আসমান ভেদ করে, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, তারপর আর উপরে যাওয়া, ঊর্ধ্ব জগতে যাওয়া, এটা তো রাতের অল্প সময়ের মধ্যে, এটা কি করে সম্ভব? মানুষের ব্রেনে আসবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সুবহান বলেছেন। মানে কি, তোমাদের ব্রেনে যা আসবে না তাও আল্লাহ পাক তার থেকেও পবিত্র। আল্লাহ সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে পবিত্র। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা কেউ তার কাজে বাধা দিয়ে রাখতে পারে না। এই জন্য নবীজি বলছেন যে আমি যে ঘরে ছিলাম, ঘরের ছাদ ফেটে গেল। ফুরিজা সাকফু বাইতি, আমার ঘরের ছাদ ফেটে গেল। আমাকে সেখান থেকে হাতিমে নেওয়া হলো, হাতিম থেকে আবার আমাকে নেওয়া হলো এই জমজমের কাছে, জমজমের কূপ যেখানে, সেইখানে আমাকে নেওয়া হলো। তারপরে আমার সিনাকে ফেড়ে ফেলা হলো, সিনার ভিতর থেকে কাল্বকে বাহির করা হলো, সেটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে সেটাকে আবার প্রতিস্থাপন করা হলো সিনার মধ্যে, কাল্বকে, যেন তিনি যে জগতে যাচ্ছেন সেই জগতের অবস্থাকে অবলোকন করতে পারেন, বরদাস্ত করতে পারেন, সহ্য করতে পারেন। তারপরে যে প্রাণী বা যে সওয়ারিতে, যানবাহনে উনি যাবেন, সেটাও বর্ণনা হাদিসে পাকে আসছে। আর এই ঘটনা প্রায় মানে কোরআন শরীফে আছে এবং হাদিস শরীফের প্রায় সব হাদিসে পাকে এটা বর্ণিত হয়েছে। কাজে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমাদের নবীজির বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কোনো নবীকে এই রকমের তার একেবারে নিকটে নিয়ে যে আল্লাহ তাকে কি করবেন, পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন, এটা শুধু আমাদের নবীজিকেই করছেন আল্লাহ তাআলা। এই জন্য এটা আমাদের নবীরই বৈশিষ্ট্য, মেরাজুন নবী যেটা। এবং যে বোরাকের উপরে নবীজি সওয়ার হয়েছিলেন, সেই বোরাকের বর্ণনা আসছে, সেটা এমন একটা যানবাহন ছিল যেটা ঘোড়ার থেকে একটু ছোট ছিল, গাধার থেকে একটু বড় ছিল, গাধার থেকে একটু বড় ছিল, ঘোড়ার থেকে একটু ছোট ছিল। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফি, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার এক পা ছিল এইখানে, আর আরেক পা ছিল দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। তাহলে চিন্তা করেন যে সে কত দ্রুতগামী আপনার কি ছিল, জানছিল। আল্লাহু আকবার। এই জন্য সুবহান বলছেন আল্লাহ। আসরা বলছেন, আসরা মানে রাতের ভ্রমণ ছিল। এটা রাতের ভ্রমণকে ইসরা বলা। এই জন্য সূরা বনী ইসরাঈলের আর এক নাম হলো সূরাতুল ইসরা, নৈশ ভ্রমণের সূরা। এই সূরার মধ্যে যেহেতু এই ঘটনা আল্লাহ তাআলা খুবই সংক্ষিপ্তভাবে শুরুতে বয়ান করছেন, তারপরে বলছেন বিআবদিহি,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে তিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। বান্দা বলেছেন শব্দটা, এজন্য এটাও একটা চিন্তার বিষয়। আল্লাহর নবী তিনি রসুল বলতে পারতেন এখানে, বা নবীর তো কত লকব আছে, কত উপাধি আছে, অন্য কোনো উপাধি বলতে পারতেন, কিন্তু এখানে আব্দ বলছেন। এজন্য মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের দাস হয়ে থাকে। নবীজি কথা বলতেন যে আমি চাই যে আমি আল্লাহর দাস হিসাবে দুনিয়াতে বসবাস করি। অনেক বলে নবীজি লিডার ছিলেন, নেতা ছিলেন, দুনিয়ার কোনো নেতার সাথে নবীজির তুলনা চলে না। হ্যাঁ, এই জন্য নবীজি সমগ্র জাহানের সরদার ছিলেন প্রিয় নবীজি। দুনিয়ার কোন লিডারের সাথে তুলনা করলে নবীজির সম্মানকে খাটো করা হবে। আল্লাহ বলছেন এখানে আব্দিহি, নবীজি আমার বান্দাকে আমি, এই জন্য আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে থাকতে হবে। আমি ওই শেরটা তো বারবার পড়ি, তু বারায়ে বন্দেগি হ্যায় ইয়াদ রাখ वरना फिर शर्मिंदगी है याद राख। তুমি আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে আসছো, মনে রাখো কথাটা, নতুবা তোমাকে কি করতে হবে? হ্যাঁ, তোমাকে শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে। এজন্য আমরা সবাই আল্লাহর বান্দা, সব সময় আল্লাহর বন্দেগি। বন্দেগি মানে কি শুধু নামাজ তা না, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেন আমি আল্লাহর বান্দা এর পরিচয় আমি দিতে পারি। আমি দেশের বাদশা হয়ে যাই তো বাদশাহী ভাব আমার মধ্যে থাকবে না। এজন্য হাদিসে আসছে নবীজিকে লোকে জিজ্ঞেস করতেন, মান মুহাম্মদ মিনকুম, তোমাদের মধ্যে থেকে মোহাম্মদ কে? অর্থাৎ নবীজির একটা আসন থাকবে আলাদা, যেটাতে উনি বসতেন না। নবীজি সবার মধ্যে বাস নিজেকে এমন ভাবে ঘোলাই মেলাই দিতেন, পরদেশি লোক এসে বুঝতেই পারতো না নবীজিকে। আল্লাহ জিজ্ঞেস করা লাগতো। তাহলে নবীজি নিজেকে কত ছোট করতেন। নবীজি মাটিতে খানা খাইতেন, মাটিতে বসে খানা খাইতেন। এত বড় মানুষ, সারা সমগ্র পৃথিবীর সরদার, হ্যাঁ, তিনি মাটিতে বসে খানা খাইতেছে। নিজেকে কত মিটাইছেন। মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार बनता है। একটা দানা, একটা বীজ মাটির সাথে যখন সে নিজেকে মিশিয়ে দেয় তখন সে ফুলে ফলে সুশোভিত হয়। কখন? যখন সে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেয়। এজন্য তুমিও নিজের অস্তিত্ব, নিজের আমিত্বকে, নিজের বাড়াইকে, বড়ত্বকে তুমি একেবারে মিশাই দাও, নিজেকে ছোট মনে করো, সেই কামিয়াব হবে। যাক, ওখান থেকে নবীজি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে আসলেন এবং সেখানে হযরত জিবরাইল আমিন একটা পাথরের সাথে তার বোরাকটাকে বেঁধে রাখলেন। নবীজি আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে তিনি প্রবেশ করলেন। সেখানে হযরত মুসা আলাইহিস সালামও ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামও ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন, আরো অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালাম সেখানে ছিলেন। এবং নবীজি আলাইহিস সালাম ইমাম হয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। কাজে আমরা কোন নবীর উম্মত আমরা একটু চিন্তা করি, নিজেদের অবস্থানটা আমরা বুঝি যে আমরা কোন নবীর উম্মত। যারা অন্যান্য উম্মতরা বা কোন নবীও বলছেন ঈসা আলাইহিস সালাম আমাকে তার উম্মতের মধ্যে পাঠাইতেন। তো নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য। দাজ্জাল যখন ফিতনা ছড়াইতে থাকবে, দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। এবং সেখানে এই যে আপনার সিরিয়ার রাজধানী কিনা দামেস্কের যে মসজিদে জামে মসজিদ আছে, তার পূর্ব দিকের যে মিনারা, সেখানে তিনি নামবেন। তার মনে হচ্ছে কেবলই গোসল করে আসছেন, মাথার থেকে তার পানি ঝরতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম
এবং 40 বছর উনি ইসলামী রাজত্ব কায়েম করবেন দাজ্জালকে হত্যা করার পরে। এবং সেই রাজত্ব খ্রিস্টানদের রাজত্ব হবে না, সেইটা হবে ইসলামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক তার এই রাষ্ট্র পরিচালনা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এবং এই নবীর, আমাদের নবীজিরই শরীয়ত তখন কি চলবে, আর অন্য কোনো শরীয়ত চলবে না। নবীজি বলছেন, আমাকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করছেন, কিয়ামত পর্যন্ত যদি মুসা এবং ঈসা তারাও যদি আসে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাহলে আমার শরীয়ত অনুসরণ করা ছাড়া তাদেরও কোনো নাজাত নাই, তাদেরও কোনো মুক্তি হবে না। এই জন্য এখন আর অন্য কোনো ধর্ম কি চলবে না। যদিও আপন আপন যুগে সেই ধর্ম হক ছিল, সত্য ছিল, সঠিক ছিল, কিন্তু আমাদের নবীজি আসার পরে একমাত্র কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মই কি হবে, চলবে। তারপরে ওইখান থেকে হযরত জিবরাইল আমিন রাফরাফ নামক আর একটা সওয়ারি ছিল, অথবা বুরাক এটাও হতে পারে, এই যানবাহনে করে আসমানের 7 আসমান ভ্রমণ করছেন নবীজি আলাইহিস সালাম। প্রথম আসমানে গেলেন, সেখান থেকে হযরত জিবরাইল আমিন কড়া নাড়ালেন, বাইরের থেকে আওয়াজ আসলো, কে? বললেন যে আমি জিবরাইল। বলে আমার মাকা, আপনার সাথে কে? বলে মুহাম্মদ আলাইহিস সালাম। বলে হাল উরসিলা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে বা তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। তখন আসমানের দরজা খুলে দেওয়া হলো, নবীজি আলাইহিস সালাম সেখানে প্রবেশ করলেন এবং হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। এবং হযরত আদম আলাইহিস সালাম সেখানে মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়া ইবনিস সালিহ, মারহাবান বললেন যে সম্মানিত নবীজিকে এবং ইবনুস সালিহ এবং সম্মানিত সন্তান, তাকে আমার পক্ষ থেকে মারহাবা, স্বাগতম, শুভেচ্ছা জানালেন তাকে। এবং নবীজি দেখতে পেলেন তার ডান দিকে অনেকগুলা রূহ, বিশেষ কোন আকৃতিতে দেখতে পেলেন, বাঁ দিকে অনেকগুলা রূহ। হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাচ্ছেন তো হাসতেছেন, বাঁ দিকে তাকাচ্ছেন তো হাসতেছেন। তো হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এরকমের কেন? তো বললেন যে ইনি হযরত আদম আলাইহিস সালাম, এবং তার ডান দিকে যে রূহগুলি এগুলি হলো জান্নাতি, আর বাঁ দিকে যে রূহগুলি সেগুলি হলো জাহান্নামী। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যাক, সেখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া, এই দুই নবীর সঙ্গে সেখানে ওনার সাক্ষাৎ হলো এবং সালাম বিনিময় হলো, মারহাবা। এটা কি কেউ আসবে নাকি? ও জানা যায় জি। তারপরে হলো তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, মানে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করছেন। এই জন্য এক বুজুর্গ বলছেন, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, हमारे रोए रोशन पर ফেদা সারি জাহানি হ্যায়। অর্ধ সৌন্দর্যের মালিক হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার উপরে জুলাইখা ফেরেশতা হইল। আর আমাদের নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাহ্যিক এবং আভ্যন্তরীণ এমন সৌন্দর্য দিয়েছেন, গোটা পৃথিবী নবীজির উপরে ফেরেশতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাক, সালাম বিনিময় হইল, সেখানে মারহাবা হইল। তারপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে উনি টেক লাগিয়ে বসে আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, যা 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করতে থাকে, যে একবার তওয়াফ করছে কিয়ামত পর্যন্ত তার আর কোনো নম্বর আসবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আপনার প্রভুর কত সৈন্য সামন্ত আছে, কত বাহিনীর সংখ্যা, এটা তিনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাকের এত ফেরেশতা আছে। ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি।
আল্লাহ পাকের, যার মধ্যে 4 জন তো আপনার সব থেকে বড়, হযরত জিবরাইল আমিন, হযরত মিকাইল, তারপরে হযরত ইসরাফিল আর মালাকুল মউত বলছেন আল্লাহ তাআলা। আজরাইল, মালাকুল মউত ফেরেশতা, 4 জন হলেন প্রধান, আর বাকি অসংখ্য ফেরেশতা আল্লাহ পাকের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম বলছেন নবীজিকে, এবং সালাম বিনিময়ের পরে বললেন কি, ইয়া মুহাম্মদ ইকরাই উম্মাতিকা মিন্নি আসসালাম, হে মুহাম্মদ আলাইহিস সালাম, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। এজন্য বলতে হয় ওয়া আলাইহি ওয়া আলাইকুমুস সালাম। কি বলতে হয়? হ্যাঁ, কেউ যখন সালাম পাঠায় না, যে ভাই অমুকে আপনাকে সালাম বলেছে, তখন বলতে হয় ওয়া আলাইহি, বলেন ওয়া আলাইকুমুস সালাম, মানে যিনি পাঠিয়েছেন তার উপরে এবং সাথে সাথে আপনার উপরেও সালাম। তা হযরত জিবরাইল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম পাঠাইছেন, তা আমরা তার উপরেও সালাম পাঠাই নাকি, ওয়া আলাইহি ওয়া আলাইকুমুস সালাম এভাবে। আর আমরা তো বলি দুরূদ ইব্রাহিমে আছে না, সেখানে তো আমরা সালাম পাঠাই আমাদের নবীজির সাথে সাথে হযরত ইব্রাহিমের উপরেও আমরা সালাম এবং রহমত কি করি, পাঠাই। ইকরা উম্মাতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার সালাম বলবেন। ফাখবিরহুম, এবং তাদেরকে খবর দিবেন, সংবাদ দিবেন এই মর্মে, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবাতি ওয়া আযবাতাল মাই, জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র, সেইখানের পানি অত্যন্ত মিষ্টি, জান্নাতের পানি। ওয়া আন্নাহা কিয়ান, সেটা ধুধু প্রান্তর। ওয়া ইন্না গিরাসাহা, তবে সেইখানের গাছ হলো কি, বা সেইখানের উদ্ভিদ কি, সেখানের উদ্ভিদ হলো ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কলেমা বললেন যে সেই জান্নাতের বৃক্ষ বা জান্নাতের উদ্ভিদ হলো এই 4টা কলেমা। যে ব্যক্তি এই 4টা কলেমা পড়বে, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উদ্ভিদ সৃষ্টি করবেন, বৃক্ষ রোপণ করে দেবেন আল্লাহ তাআলা। বাগ বাগিচা হবে, কোনোটার দ্বারা কি হবে, বিল্ডিং তৈরি হবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমরা এই দোয়াটা পড়তে থাকবো, কি বলে না, যখন সময় আছে আমাদের হাতে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যাক, এখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হলো বড়ই গাছ, বড়ইকে সিদরা বলা হয় আরবিতে। তো ওইখানে একটা বড়ই বৃক্ষ আছে বিশাল রকমের, আর ওই দিন সেই বড়ই বৃক্ষকে অত্যন্ত সুসজ্জিত, লাইটিং করা হচ্ছে, সেখানে প্রত্যেক পাতা পল্লবের থেকে নূর ঝলমাল, নূর বাহির হচ্ছে, আলো ঝলমাল করতেছে, যার এক একটা পাতা ওই হাতির কানের মতো এরকম পাতা, যার এক একটা ফল বলা হয়েছে কেলাল হাজার, হাজার একটা এলাকা আছে তারা ওই মটকা বানাইতো। মটকাকে বাংলায় কি বলে, মটকা, বড় কলস, মাটির কলস আছে না, আগের পানি ঠান্ডা রাখার জন্য ওই কলসের মধ্যে রাখতো, ওই যে বড় ঘড়া আর কি, ওইটা হলো তার এক একটা ফল, ওই ঘড়ার মতো, মাটির ঘড়ার মতো এরকম, কেলাল বলা হয় আরবিতে এটা। আসমানের সব যা দুনিয়াতে নাযিল হয় প্রথমে এইখানে আসে, আর আমাদের যে সমস্ত আমল এইখানে যায়, প্রথমে এই সিদরাতুল মুনতাহা এইখানে পৌঁছে, তারপরে আর ঊর্ধ্ব জগতে পৌঁছে যায়। তারপরে নবীজি বলেন আমাকে আরো উপরে নিয়ে যাওয়া হলো, হযরত জিবরাইল আমিন আর যান নাই, এখানে আমাদের নবীজি একা একা চলে গেলেন। এখানে কি যেন একটা শের আছে, আমি তো ভুলে গেছি সেটা। হ্যাঁ, যে যদি আমি এক মানে পশম পরিমাণ যদি আমি একটু সামনে অগ্রসর হই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুড়ে কি হয়ে যাব, সারখার হয়ে যাব। আপনি যান, আমি আর যেতে পারবো না। তো রাসূল করিম আলাইহিস সালাম একা একা আরো সামনের দিকে অগ্রসর হলেন। শরীফুল আকলাম বলা হয়, হ্যাঁ, যেখানে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধানাবলী যে কলম দ্বারা লেখা হয়, তার ঘস ঘস আওয়াজ, কলমের ঘস ঘসে আওয়াজ, এটাকে বলা হয় শরীফুল আকলাম। সেইখানে আমাদের নবীজি কি হয়ে গেল, পৌঁছে গেলেন। সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে কি হয়েছে এগুলো অত স্পষ্ট বর্ণনা দেওয়া নাই।
আল্লাহ তাআলাকে নবীজি দেখছেন কি দেখছেন না, তবে বেশিরভাগ উলামাদের মত হলো যে নবীজির সাথে জিয়ারত মোলাকাত এটা তো জান্নাতে হবে, বা আমাদের সবার সাথে। দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে জিয়ারত মোলাকাত হয় না, আল্লাহ নূর দেখছেন। এবার এতটুকু বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে আপনার উম্মাদকে এই হাদিয়া দিলাম আমি 50। নবীজি হাদিয়া নিয়ে খুব খুশি মনে ফেরত চলে আসলেন। আসতে আসতে কত, মুসা আলাইহিস সালাম কোন আসমানে মনে আছে? ষষ্ঠ, না? ষষ্ঠ আসমানে আসলে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো বড় অভিজ্ঞ, মানে পরীক্ষিত ব্যক্তি, আমি বনি ইসরাইলের মাধ্যমে আমি বড় পরীক্ষিত ব্যক্তি, যে তারা আল্লাহর হুকুম মানতে কি রকমের কি করেছে, দ্বিধাগ্রস্ত হয়েছে, মানতে পারে নাই। তো আমার ভয় হচ্ছে আপনার উম্মাদ পারবে না কি এই 50 ওয়াক্ত নামাজ, আপনি আবার ফেরত যান। তো নবীজি আবার গেলেন, গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত করে কমাইতে থাকলেন। এভাবে কমাইতে 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 যখন নাকি 5 ওয়াক্ত পর্যন্ত থাকলো, তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে যাও হে আমার প্রিয় নবীজি, আপনার উম্মাদকে আমি এই 5 ওয়াক্ত নামাজ দিলাম, এবং আমি অঙ্গীকার করলাম যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে যথাযথ ওয়াক্ত মতো সুন্দর মতো আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের নেকি দান করব, এবং আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তো ওই 5 ওয়াক্ত, তারপরেও হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটাও মনে হয় আমার ভয় হচ্ছে, এটাও ঠিক মতো তারা পড়তে পারবে কিনা, আপনি আবার ফেরত চান। তো এবার ফেরত গেলে তো আর কিছু থাকে না, 5 ওয়াক্ত করে কমাইছে না, এবার তো শূন্যই হয়ে যায়। নবীজি আশঙ্কা করলেন, বললেন যে আমার লজ্জা লাগতেছে যে আমি আবার যে, তো আর নবীজি কি করলেন না, গেলেন না। যাক, আর কি দিলেন আল্লাহ তাআলা উম্মতের জন্য উপঢৌকন? এই সূরা বাকারার শেষের এই যে আমানা রাসূল আছে না, আমানা রাসূল থেকে নিয়ে এই 2 আয়াত পর্যন্ত, ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, আল্লাহ তাআলা 2 আয়াত না 3 আয়াত ওখানে, এই 2 আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে যদি পড়ি তাহলে 3 আয়াত হয়। তাহলে এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন। এবং হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি কোন রাত্রে সূরা বাকারার এই অংশটুকু পাঠ করবে, কাফাতাহু, এই অংশটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে ওই রাত্রে সে যদি আর অন্য কোনো ওজিফা, তেলাওয়াত, অন্য কোনো আমল যদি নাও করে, তাহলে ফরজ না, নফল কাজ, নফল কোন ওজিফা যদি সে আদায় নাও করে, তো এইটা তার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তৃতীয় আরেকটা জিনিস দিলেন, সেটা হলো গুফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি মিন উম্মতি শাইআ, আপনার উম্মতের মধ্যে আল্লাহর সাথে যদি কেউ শরীক না করা অবস্থায় আমার কাছে আসে, তাহলে আমি তাকে ক্ষমা করতে সক্ষম হব, আমি তাকে ক্ষমা করব। তা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন না? আল্লাহর কাছে আমরা তো কি চাইবো, ক্ষমাই চাইবো। গুফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআম মিন উম্মতিহি, আপনার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করা অবস্থায় যদি কেউ আসে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারি, আল্লাহ যদি রহম করেন ক্ষমা করবেন। এই 3টা হলো জিনিস, আল্লাহ হাদিয়া, উপঢৌকন আল্লাহ তাআলা এই মেরাজ থেকে এই উম্মতকে দান করবেন। তা আমরা এই 3টা জিনিসের ইহতিমাম করবো তো ভাই, শিরক থেকে নিজেকে বাঁচাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর ওই যে আপনার সূরা বাকারার শেষের 2 আয়াত আমি প্রায় জুমাতে পড়ি, এটা একটু ভালো লাগে এই জন্য পড়ি আর কি। তো আপনার এইটা আমরা আমল করব, প্রতি রাতেই কমসে কম একবার আমরা পড়ার চেষ্টা করব। আর আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। আর আমরা সূরা বাকারার শেষের 2 আয়াত কন্টিনিউ প্রতিদিন রাত্রে কমসে কম আমরা কি পড়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জানাজার নামাজ আছে না?